আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ফেরেশতাদের চাইতে অন্য ধরনের বড় একটি সৃষ্টি, এই বিষয়টি সম্পর্কে আপনি সম্ভবত অবগত নয়, জানেন না। প্রিয় দর্শক, আজকে আমরা এই বিষয়টি নিয়ে কিছু কথা কোরআনের আয়াত, হাদিস, সাহাবা, তাবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিনগণের কৌল আকওয়াল থেকে এই বিষয়টি আমরা ক্লিয়ারভাবে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ফেরেশতাদের চাইতে বড় এক মাখলুক, ভিন্ন ধরনের সৃষ্টি, সেটি কি? প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে রূহ। প্রিয় দর্শক, এই রূহ এটি এরকম একটা সৃষ্টি যে আমাদের নজরের চাইতে অনেক দূরে, আমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি না। এমনকি যে সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি না পৃথিবীর বুকে, যেমন জিন আমরা দেখতে পাচ্ছি না, তারপর শয়তান দেখতে পাচ্ছি না, এরপর আসছে ফেরেশতা আমরা দেখতে পাচ্ছি না, অথচ ওগুলা পৃথিবীর বুকে আছে, সত্য, কোরআনে কারিম এর দলিল। তো জিন, তারপরে ইবলিস, শয়তান, এগুলো তো জিনের জাতি। তো ফেরেশতা যেগুলোকে আমরা দেখি না, এই সমস্ত জিনিসগুলোও ওই রূহ এই জিনিসটাকে দেখে। এটা এরকম একটা সৃষ্টি। তো এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শবে কদর এটি এরকম একটি রাত্রি, যে রাত্রিতে আমি ফেরেশতা নাজিল করি এবং তাদের সাথে রূহুল কুদুসকে নাজিল করি, সেও আসে। এটা তো গেল কোরআনে কারিমের একটি দলিল। দ্বিতীয় আরেকটি দলিল প্রমাণ দিচ্ছি, সেটা হচ্ছে সূরা নাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমুর রূহুল কুদুস ওয়াল মালাইকা, এবং মালাইকা ফেরেশতা সাফফা, সব বন্দী হয়ে কাতার দিয়ে সোজা হয়ে একদম ইতমিনান খুশুর সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে। প্রিয় দর্শক, এই দুটি আয়াতের মধ্যে এই রূহ যে শব্দটা আনছে, ওই শব্দটাকে কেউ বলেছেন যে এটা একটি ফেরেশতা, আবার কেউ এটাকে ভাগ করছেন, বন্টন করছেন। তো এই সুবাদে আমি সাহাবায়ে কেরামগণ এবং তাবিন, তবে তাবিন, বুজুর্গানের দিন একদম শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে মুবারক রাখবো যে এটা কি আসলে সত্যি ফেরেশতা নাকি অন্য কোনো একটা সৃষ্টি। এই মর্মে আমরা সর্বপ্রথম বুজুর্গানের দিনে কিছু কৌল আকওয়াল কথা দেখি না। এটাকে আল্লামা ইবনে সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদের হালাত, এই অবস্থা বর্ণনা করার আগে এই রূহের কথাগুলো বলেছেন, রূহের অবস্থান বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রূহ এই জিনিসটি সমস্ত সৃষ্টির চাইতে ঊর্ধ্বে, ফেরেশতাদের ঊর্ধ্বে। তো এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটিকে আরও অনেক বুজুর্গানের দিন তাদের কিতাবের মধ্যে নকল করেছেন, যেমন ইবনে জরির, ইবনে মুনজুর, ইবনে আবু হাতেম, এমনিভাবে আবু শাইখ তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তারপরে কিতাবুল আসওয়াই ও সিফাতের মধ্যে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি এনেছেন। এরপর হযরত দাহহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে এবং সমস্ত ফেরেশতারা, সমস্ত সৃষ্টি তার দিকে তাকিয়ে থাকবে। যদি সে তার জবান খোলে, মুখটা যদি খোলে, তাহলে সমস্ত ফেরেশতাদের চাইতেও বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সমস্ত ফেরেশতারা কিয়ামতের ময়দানে ওনার দিকে তাকাইবেও না, ভয়ে, একদম ভয়ে ভীত হয়ে নিচের দিকে তাকিয়ে থাকবেন। হযরতে রূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়। আচ্ছা, এমনিভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন একজন ফেরেশতা। রূহ আলাইহিস সালাম একজন ফেরেশতা এবং তার ৭০,০০০ মুখ আছে। ৭০,০০০ মুখের মধ্যে ৭০,০০০ জিহবা, ৭০,০০০ জিহবায় ৭০,০০০ ভাষা। এর চিতার অতিরিক্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই ৭০,০০০ ভাষা দিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন, তাসবিহ পাঠ করেন।
এবং বলেন যে প্রত্যেকটা তাসবির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতা সৃষ্টি করেন এবং ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত অন্য অন্য ফেরেশতাদের সাথে উঠতে থাকে, চলাফেরা করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসটি ইবনে জরির, ইবনে মুনজির, ইবনে আবু হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তারপরে হাফেজ ইবনে কাসির তার তফসিরে কাসিরের মধ্যে বর্ণনা করেছেন এই হাদিসটি। এই মর্মে আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে হযরত রূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা, তার দুটি চোখ, দুটি ঠোঁট রয়েছে এবং তার শত শত লক্ষ লক্ষ পাখা রয়েছে। তার দুটি পাখার মধ্যে দূরত্ব হচ্ছে যে পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, পশ্চিম পূর্বের মাঝখানে যতটুক দূরত্ব অতটুক তার দুইটি পাখার দূরত্ব, এবং তার শত শত হাজার হাজার মুখ, তার হাজার হাজার মুখের মধ্যে হাজার হাজার জিহবা, হাজার হাজার জিহবায় হাজার হাজার ভাষা, এবং প্রত্যেকটা ভাষায় দিয়ে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে। এই হাদিসটিও এর আগে হাওয়ালা দেওয়া হয়েছে যে ওই সমস্ত হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা করেছে ওই সমস্ত ব্যক্তিরা। এমনিভাবে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির একটি কওল, উনি একটি হাদিস বর্ণনা করেন যে হযরত রূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের সুরতের সৃষ্টি করা হয়েছে। মানুষ দেখতে যেরকম ওই রকম সৃষ্টি করেছে, তার হাত আছে, পা আছে, তার মাথা আছে, সে খাওয়া দাওয়া করে, সুতরাং সে কি নয়, ফেরেশতা নয়। তার মানে এটা নয় যে সে মানুষ, এটাও নয়। এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম ইবনে সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহি আলাইহি আরও কয়েকটি বিশেষ বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটিও বর্ণনা রয়েছে। রূহ জুনদুম মিন জুনুদিল্লাহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রূহ জুনদুম মিন জুনুদিল্লাহি, রূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের লস্করের মধ্য থেকে একটি লস্কর। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেনাদের, সৈন্য সেনাদের মধ্য থেকে একটি সৈন্য সেনা। এরা ফেরেশতা নয়। রূহ আলাইহিস সালাম এরা কি নয়, ফেরেশতা নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্য সেনাদের মধ্য থেকে একটি সৈন্য সেনা। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে কিছু সাহাবায়ে, কিছু তাবিনদের কওল হাদিস দেখেছি। এখন শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মুবারক রাখতেছি যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসু বিমালাইকাতিন, তারা ফেরেশতাদের মধ্য থেকে নয়, তারা ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। তাদের মাথা আছে, তাদের পা আছে, তাদের হাত আছে, তাদের মানুষের মতো সব কিছু রয়েছে। রুসু ওয়া আইদি ওয়া আরজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের হাত, পা সব কিছু রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, তারা কিয়ামতের ময়দানে রূহ এবং ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব বন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে, একদম সোজা খুশু সহিত দাঁড়িয়ে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল রূহ, যে ফেরেশতাদের চাইতে আলাদা ভিন্ন ধরনের একটি সৃষ্টি। বিস্তারিত আলোচনা হাদিসে মুবারকা থেকে এবং কোরআনে কারিমে আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল হতে পারে। আমার এই সমস্ত হাদিসের মধ্যে বা ব্যাখ্যার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আমাকে জানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে, মৃত্যু ঈমানের আঙ্গিনে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।